কিছুদিনের মধ্যেই জাদুর আশীর্বাদে তৈরি হয়ে গেল 3টে অপূর্ব পোশাক। সূর্যের মতো সোনালি, চাঁদের মতো রূপালি আর তারা ভরা নীল একটি পোশাক। আর চতুর্থটি একেবারে সাধারণ শুকনো পাতা ও ডালপালা দিয়ে তৈরি, সেটি রাখা হলো একটি ছোট্ট জাদুকরি আখরোটের ভেতরে। বিয়ের প্রস্তুতি শুরু হলো, কিন্তু রাতের অন্ধকারে মার্সেলা পালানোর সিদ্ধান্ত নিল। শাহী সাজের ওপর সে পাতা ও ডালপালার তৈরি খসখসে পোশাকটি জড়িয়ে নিল, জাদুকরি আখরোটটি হাতে তুলে নিল এবং একবার পিছনে ফিরে প্রাসাদের দিকে তাকালো। এরপর সে গভীর জঙ্গলে ঢুকে এক ফাঁপা বিশাল বৃক্ষে আশ্রয় নিল। মুখে চোখে কালো কালি ও ছাই মেখে সে নিজের নাম রাখল ফিওনা। পরদিন যখন সে ঘুমাচ্ছিল, এক রাজপুত্র ঘোড়ায় চড়ে পাশ দিয়ে যাচ্ছিল। সে গাছের ভেতর লুকানো মেয়েটিকে দেখে সৈন্যদের তাকে বের করে আনতে বলল। ভয়ে কাঁপা ছাই কালিতে ঢাকা মার্সেলাকে সৈন্যরা টেনে বের করল। মেয়েটির এই করুণ অবস্থা দেখে রাজপুত্র দুঃখিত হল এবং তাকে রাজপ্রাসাদের রান্নাঘরে কাজ করার সুযোগ দিল। ফিওনা রান্নাঘরের এক অন্ধকার কোণে পুরনো বিবর্ণ পোশাক পরে কঠোর পরিশ্রম শুরু করল। পরদিন রাজপুত্র ঘোষণা দিল, আমি আপনাদের জানাচ্ছি 3 রাতের মহাশাহী আসর বসবে এবং আমি আমার নিজের জন্য বধূ নির্বাচন করব।